সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আমাদের অভিযাত্রী অনলাইন চ্যানেলের নিয়মিত সমসাময়িক রাজনীতি নিয়ে টক শো খোলা বয়ান। আজকে আমাদের খোলা বয়ানের অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের আইন বিষয়ক সম্পাদক আহমেদ উসমানী ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। জি, ধন্যবাদ আপনাকেও। আজকে আমরা কথা বলবো আহমেদ উসমানী ভাইয়ের সাথে। আহমেদ উসমানী ভাই রাজনীতির সাথে জড়িত। তিনি মূলত বাংলাদেশ জামাত ইসলামীর সাথে জড়িত এবং তিনি জুলাই আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা বলা যায় ওনাকে। তো উসমানী ভাই, প্রথমে আমি আপনার কাছে জানতে চাই, চট্টগ্রামে তো সংসদীয় 16টি আসন রয়েছে। তো এই চট্টগ্রামের নির্বাচনের হালচাল কেমন দেখছেন? মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানুষের মধ্যে নির্বাচনীয় উৎসাহ আমেজ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে সহ যারা খোলা বাহিনীর এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে নির্বাচনে হালচাল বলতে গেলে আমরা তো বিগত 15টি বছর একটি ধারাবাহিক একটি দামি এবং নিজেদের মধ্যে একটা ভাগাভাগি নির্বাচন হয়েছে। এর পরবর্তী 5ই আগস্ট পরবর্তী জুলাই বিপ্লবের মাধ্যমে ডক্টর ইউনূস ইন্টেরিয়াম সরকার একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে আরেকটি অন্যতম হচ্ছে যে এবার ভোটটা আরেকটু উৎসাহের জায়গা হচ্ছে যে এখানে একটি এবার হা এবং না ভোট গণভোটের আয়োজন করতে যাচ্ছে। এই দুইটি দিক মিলিয়ে দেখা যাচ্ছে কি মানুষের মধ্যে ভালো উৎসাহ উদ্দীপনা আছে, কিন্তু যেভাবে এই নির্বাচনটাকে আরও একটু উৎসাহ দিয়ে আর যেভাবে একটু সকলের মাঝে একটু প্রাণপণ চেষ্টা একটা আমেজের জায়গায় পৌঁছানো দরকার ছিল, সরকার এক্ষেত্রে মনে হয় কিছুটা একটু ব্যর্থ এটা কি দায়িত্ব কি সরকারের, না যারা প্রার্থী আছে তাদের? এই ক্ষেত্রে আমি মনে করি প্রার্থী ছাড়াও প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা নিষ্ক্রিয়তা এবং তাদের একটি দলের প্রতি ঝুঁকে পড়ার একটু প্রবণতার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা সন্তোষজনক না। জি, সন্তোষজনক। আচ্ছা, বলা হয় থাকে চট্টগ্রামকে বলা হয় আপনার বিএনপির মানে অনেক অবস্থা ভালো বা বিএনপির ঘাঁটি হিসেবে চিহ্নিত এই চট্টগ্রামের আসনগুলো। তো যেহেতু আপনি জামাতের রাজনীতির সাথে জড়িত, এই জন্য আপনাকে প্রশ্নটি করা, জামাতের অবস্থা কেমন এই 16টি আসনে? আপনাকে আসলে বিষয়টা ক্লিয়ার করি। বাংলাদেশের রাজনীতিতে একটা সময় ছিল মানুষ কিছু না বুঝে এবং তারা আবেগের বশবর্তী হয়ে পূর্বপুরুষরা তারা একটা মতামত দিত, সেটাকে ভিত্তি করে তারা ম্যান্ডেট দিত। আশা করি এটা দীর্ঘদিন, বিশেষ করে এখন জেন জির যুগ, এই যুগে বিশেষ করে তরুণ প্রজন্ম তারা এবার একটা মানে নতুন একটা কিছু চিন্তা করছে আর কি। নতুন কিছু চিন্তা করতেছে যারা দেশকে মানে সুন্দর দিকে এগিয়ে নিবে, যারা জুলাইয়ের যুদ্ধের পক্ষে ছিল। ধরেন আপনার দল জামাত ইসলামী এই 16টি আসনের মধ্যে কোন কোন আসনে ভালো করার সম্ভাবনা দেখছেন? হ্যাঁ, এক্ষেত্রে আমি আপনাকে বলি, এখানে আসলে বিশেষ করে জামাত না, আমি মনে করি তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা 11 সত্যের পক্ষে আছে, যারা ন্যায় ইনসাফ করবে, যারা বিশেষ করে জনগণকে কমিটমেন্ট দিয়ে, যারা মনে করবে যে জনগণ মনে করছে যে তাদের থেকে প্রার্থী থেকে কমিটমেন্টগুলো আদায় করতে পারবে, তাদের কাছে ভালো কিছু হবে। সেক্ষেত্রে আমার দিক থেকে মনে হচ্ছে জামাতকে তারা বিশেষ করে বেছে নিবে, বিশেষ করে তরুণ প্রজন্ম সহ নতুন যে প্রজন্ম এখন বাংলাদেশে আমি আছে। জানতে চাচ্ছি স্পেসিফিকলি আপনার কোন আসনগুলোতে জামাত একটু এগিয়ে আছে বা শক্তি স্পেসিফিক এই বিষয়গুলো বলতে গেলে বিশেষ করে ধরেন আমাদের এদিকে দক্ষিণ চট্টগ্রামে সাতকানিয়া লোহাগাড়া আমাদের হেভিওয়েট প্রার্থী আলহামদুলিল্লাহ, এবং উনি দীর্ঘদিন ধরেই উনি সাবেক ওখানকার এমপি এবং দীর্ঘদিনের মজদুম মানুষ, শাহজাহান চৌধুরী, আলহামদুলিল্লাহ উনি এখানে। বাঁশখালী অবস্থা কেমন? হ্যাঁ, বাঁশখালী অধ্যক্ষ জহিরুল ইসলাম, উনি এক সময় উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং উনি আওয়ামী লীগের আমলে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং সর্বসাধারণের কাছে উনি একজন জনপ্রিয় মানুষ। এবং একটু আলোচনা আছে চট্টগ্রাম 11 অর্থাৎ পতেঙ্গা বন্দর আসন, ওখানে নাকি জামাতের শক্ত অবস্থান। জামাতের শক্ত অবস্থান তা না, ওখানে একটি পর্যায়ে আমাদের শফিউল আলম ভাই, উনি ওখানকার একটা ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এই ক্ষেত্রে উনি দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের সাথে ছিলেন। এক্ষেত্রে ওনার বিকল্প যে প্রার্থী, ওই প্রার্থী ওখানকার কোনো মনে করেন অতীতে কোনো সেবামূলক কাজ বা কোনো কিছুতে ওনাকে পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে আশা করি শফিউল আলম ভাইকে বেছে নিবে। চট্টগ্রাম 4 সীতাকুণ্ডে নাকি আসলাম চৌধুরীর সাথে জামাতের আনোয়ার সিদ্দিকীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে এটাও একটা ভালো দিক। আনোয়ার সিদ্দিকী, ওনার আব্বা একজন প্রবীণ মানুষ ছিলেন খুব দীর্ঘদিনের। এক্ষেত্রে আসলাম চৌধুরীও ওখানকার খুব ভালো একটা জনপ্রিয়। সবকিছু মিলে যেহেতু আসলাম চৌধুরীর বিষয়ে কিছু কথা আছে, আপনারা দেশবাসী সকলে জানেন, একটা ঋণ খেলাপির একটা বিষয় আছে।
হ্যাঁ, এই বিষয়টা বিবেচনা আমি মনে করি আনোয়ার সিদ্দিক অনেকটা এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসি আমাদের চট্টগ্রাম ৯ আসন। এখানে আপনি এই আসনে ভোটার, আমি এখানে ভোটার না হলেও আমি এখানে থাকি। জি, যে জি। চট্টগ্রাম ৯ আসনের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান এবং জামাতের ডাক্তার এ.কে.এম ফজলুল হক। এই ২ জনের মধ্যে কম্পিটিশন কেমন হবে বা কে এগিয়ে কে পিছনে? হ্যাঁ, এখানে আলহামদুলিল্লাহ ডাক্তার এ.কে.এম ফজলুল হক এইজন্য এগিয়ে, উনি যুগের পর যুগ ধরে এই ৯ আসন কেন্দ্রিক এবং এই এলাকায় চট্টগ্রামে একটা উনার বিশাল সেবামূলক প্রতিষ্ঠান, আপনার বিভিন্ন হাসপাতাল, শিক্ষামূলক কার্যক্রম দিয়ে উনি ভালো এগিয়ে এবং এবং তিনি নির্বাচনী মাঠে অনেক আগ থেকে আছে। আগ থেকে আছেন এবং ওখানকার একটা যেমন আবু সুফিয়ান ভাই বিশেষ করে উনি এই এখানকার ৯ আসনের না। আচ্ছা। উনাদের প্রার্থী সংকটের কারণে উনার জনপ্রিয় প্রার্থী না থাকার কারণে অন্তত উনাকে অন্য জায়গা থেকে এখানে আনা হইছে এবং উনার ব্যাপারে একটা কথাও আছে যে আসালমের গাড়ি কাণ্ডের সাথে কিন্তু উনি জড়িত ছিল এবং উনাকে কিন্তু সে কারণে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। তাহলে আপনি বলতে চাচ্ছেন এই ৯ আসনে আবু সুফিয়ান এবং ডাক্তার ফজলুল হকের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা তো আমি মনে করছি এবং প্রতিদ্বন্দ্বিতা আমি মনে করি একচেটিয়া এসেতে ডাক্তার এ.কে.এম ফজলুল হকে এগিয়ে থাকবে, অনেকটা এগিয়ে থাকবে। আচ্ছা, আর চট্টগ্রাম ১০ আসনে? ১০ আসনে শামসুজ্জামান হেলালি সে তো ওখানকার উনার একটা আসনের আপনার এই যে ৮ নং ১৬ বড় ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন এবং জুলাই যুদ্ধে উনি কিন্তু একটি সাহসী তা আব্দুল্লাহ আল ভূমিকা পালন নোমানের করছেন। ছেলে সাইদ আল নোমান হ্যাঁ, সাইদুল তো আরো নোমান শক্ত প্রার্থী। আপনি অতীত বিবেচনা করে দেখবেন অতীতের কোনো ১৭ বছরের কোনো আন্দোলন সংগ্রামে উনাকে পাওয়া যায়নি। আচ্ছা। আর আমি মনে করি কেউ বাবার পরিচয় বা কারো পরিচয় দিয়ে জনগণ এবার নির্বাচিত করবেন না। জনগণ যাকে অতীতে পেয়েছেন তাদেরকে এবার এই বিষয়টা ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ উসমানী ভাই। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। সবসময় আমাদের সাথে থাকবেন, খোলা বয়ানের সাথে থাকবেন।